আজকের ব্লগটা শুরু করছি এক কাপ কফি দিয়ে। কফিটা আমার জীবনে একটা মেডিসিনের মতন কাজ করে। এক কাপ কফি যদি না খাই আমার দিনটা যেন শুরুই হয় না। কফি খেতে খেতে ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলছিলাম। বাজার নিয়ে আসা হয়েছে, তো বাজারগুলো আনপ্যাক করে জায়গা মতন গুছিয়ে রাখছিলাম। এরপর আজকে একটু টুকিটাকি রান্নাবান্না করতে হবে। একটু লেমন জুস বানাবো, একটু খাসির পায়া নেহারি বানাবো। তো টুকটাক করে সারাদিন কাজ করে আমার সময় পার হয় আসলে। আমি যাতে জুস বানিয়ে সুন্দর করে রেখে দিতে পারি, জুস বানানো থাকলে আসলে খাওয়া হয়, আর যদি বানিয়ে না রাখি সেই ক্ষেত্রে দেখা যায় জুস খাওয়া হয় না বানানোর আলসেমিতে। তাই আমি এরকম জুস বানিয়ে রাখার জন্য 6টা ছোট ছোট কাপ কিনেছি, জুস গ্লাস বলা যেতে পারে। তো এগুলোর মধ্যে আমি সবসময় জুস বানিয়ে রেখে দিই, তাহলে বাসার যখনই যার ইচ্ছা করে ফ্রিজ থেকে বের করে জুস খেয়ে ফেলতে পারে। তো আজকে বানাচ্ছিলাম লেবুর শরবত, কারণ লেবু ভিটামিন সি তো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর যদি তো সুগার দিচ্ছি, একটু সুগার না দিলে আসলে লেবুর শরবত আমার কাছে একদমই ভালো লাগে না। সাথে আমি হানিও অ্যাড করব, কারণ বাইরে থেকে জুস কিনে আনলে তো ওখানে হিউজ পরিমাণে সুগার থাকে, কিন্তু বাসার জুস বানালে আমরা আসলে সুগারটা কন্ট্রোল করতে পারি। তো সবসময় আমি এখন ট্রাই করছি বাসায় জুস বানিয়ে খাওয়ার জন্য। বাইরে থেকে একদম আমি বাইরের খাবার অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি। আর এখানে আমি গরম গরম খাসির পায়া নেহারি বানিয়েছিলাম। নেহারি আমার খুবই ফেভারিট। সকালে রুটি দিয়ে নেহারির ব্রেকফাস্ট আমার কাছে জাস্ট অসম লাগে। তো কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে। Give me another one. Fish? I need fish. Fish? Yeah, chicken. Yeah, give me the chicken. Okay. Chicken. Yes. Yes, I need cake. Okay. Thank you. Bye. I need more. Okay. Cake, yes. Shut. Start? Yeah, start. Yes. Sauce. Give me the sauce. Broccoli? Okay. You want to scan it? Yeah. Oh, okay, I'll give the card. You want to scan? You scan first. Scan it. You want to scan? Okay, coin. I'll give the coin. Okay. Give me a cake. Yeah, cake. Give me a cake. জাবরানের ছোটবেলার কিছু ভিডিও আসলে আমি রেখে দিলাম মেমোরি হিসাবে, কারণ এত ভিডিও করা হয় এবং এত ভিডিও কিন্তু রাখাও হয় না, লস্ট হয়ে যায়। এই কারণেই ওর ভিডিওগুলো আমি একটু সুন্দর করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে একটা শেলফ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ওটাই আমি আর জাবরান মিলে সেট করছিলাম। এরপর আমি গোলাপ জামুন বানাচ্ছিলাম, যদিও একটু মিষ্টিটা ড্রাই হওয়ার কারণে ফেটে গেছে, কিন্তু আউটলুক দিয়ে আসলে জাজ করা যাবে না। খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই মিষ্টিটা আমি ভালো বানাই, যদিও একটু মিল্কের পরিমাণ কম হয়ে যাওয়ার কারণে একটু মনে হচ্ছে যে মিষ্টিটা ফেটে গেছে, বাট টেস্টের কোনো তফাৎ ছিল না। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই মিষ্টিটা বাসায় থাকলে একটু ভাত খাওয়ার পর ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। আমি আসলে যেদিন রান্না করি একটু বেশি পরিমাণে রান্না করে রাখি, যাতে আমার 2 দিন বা 3 দিন চলে যায়, কারণ
প্রতিদিন রান্না করাটা আসলে খুবই কষ্টকর, বিশেষ করে আমেরিকাতে মানে নিজে হাতে যেহেতু সব কাজ করতে হয়, তো রান্নাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর এখানে আমি করেছিলাম মুরগি কষা, সাথে ভেজিটেবল মটর পোলাও যেটা বলে আর কি, মটরশুঁটি দিয়ে পোলাও, আর এখানে ছানা দিয়ে গরম গরম রসগোল্লা বা স্পঞ্জের মিষ্টি। তো ইদানিং আমার খুবই মিষ্টি ক্রেভ হয়, এর জন্য খুব ডিফারেন্ট ধরনের মিষ্টি বানিয়ে বানিয়ে আমি বাসায় খাওয়া দাওয়া করি। দেখাচ্ছিলাম কতটা সফট হয়েছে মিষ্টি। আর এখানে ছিল একটা মিক্সড ভেজিটেবল ব্রোকলি ফুলকপি দিয়ে।